বিপিএল মানেই শুধু ক্রিকেট নয়, ঝলমলে উদ্বোধনী, তারকাবহুল কনসার্ট আর ঢাকার আলো ঝলমলে রাত। কিন্তু এবছর সেই চেনা দৃশ্য আর দেখা যাবে না। নিরাপত্তা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় আয়োজন করা হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মাঠে ক্রিকেট গড়ালেও স্টেজে উঠবে না তারকারা। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? এর পেছনে কি রয়েছে বড় কোনো কারণ? বিস্তারিত থাকছে এই বিশেষ প্রতিবেদনে। মাঠের ক্রিকেট নিয়ে কোনো সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর থেকেই সিলেট পর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর। ৬টি ফ্র্যাঞ্চাইজি, বিদেশি তারকা ক্রিকেটার আর জমজমাট লড়াই, সব মিলিয়ে মাঠের প্রস্তুতি প্রায় শেষ। তবে মাঠের বাইরের সবচেয়ে আলোচিত আয়োজনটি এবার থাকছে না। ঢাকায় বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। আগামী ২৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। প্রতি বছরের মতো এবারও সেখানে থাকত নামী শিল্পীদের কনসার্ট, আতশবাজি আর বর্ণিল আয়োজন। কিন্তু পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান আয়োজন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের নিরাপত্তা সংখ্যা। বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১.৫ যুগ পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নয়, বরং ২০ লাখেরও বেশি মানুষ ঢাকায় আসতে পারেন। এই বিশাল গণজমায়েত ঘিরে পুরো রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বর্ডার বাংলাদেশ গার্ড, আনসার সহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন। এমন পরিস্থিতিতে একই দিনে শেরেবাংলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, তারকা ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, বিশেষ করে যখন সেখানে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাগম থাকার কথা। বিসিবি ও বিপিএলের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যেখানে রাজধানীর বাইরে থেকে লাখ লাখ মানুষ ঢাকায় আসবে, সেখানে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া বাস্তবসম্মত নয়। তাই আমরা উদ্বোধনী অনুষ্ঠান না করার দিকেই এগোচ্ছি। এদিকে এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হলেও মাঠের ক্রিকেট নিয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিসিবি। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট সূচি সবই অপরিবর্তিত থাকছে। ২৬ ডিসেম্বর সিলেটে নির্ধারিত ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। অর্থাৎ এবছর বিপিএলে থাকবে না ঢাকার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, থাকবে না আলো ঝলমলে কনসার্ট। তবে মাঠে লড়াই, প্রতিযোগিতা আর ক্রিকেটের উত্তেজনায় কোনো ঘাটতি থাকছে না, এমনটাই আশা করছে ক্রিকেট বোর্ড। নিরাপত্তা ও বাস্তবতার কথা মাথায় রেখেই বিসিবির এই সিদ্ধান্ত, যা এবারের বিপিএলকে অন্য সব আসরের চেয়ে একটু ভিন্ন করে তুলছে।